আমরা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ বা আসক্তি আছে। বিধি নিষেধের দ্বারা সেগুলো আমরা পালন করি প্রাথমিক অবস্থায়, কিন্তু আমাদের মনটা ওই সমস্ত ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হয় না, হয় না? আমরা যখন বাসে ট্রেনে যাই, কি বলে এটা, কফি কফি ট্রেনে বলে না, গন্ধটা শুনতে ভালো লাগে না, লাগে না? ঝালমুড়ি বিক্রি হয় না, হয় না? যেমন যখন খুব খিদে পেয়েছে, মনে মনে ভাবছি যদি ভক্ত ঝালমুড়ি বিক্রি করতে ভাই আমরা খেতে পারতাম। তো এরকম বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গেলে বিভিন্ন খাবার দাবারের প্রতি একটা স্বাভাবিক আমাদের আকর্ষণ থাকে। কিন্তু এই সমস্ত আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারবো যদি আমরা কৃষ্ণ ভাবনার প্রতি, কৃষ্ণের প্রতি, কৃষ্ণ প্রসাদের প্রতি, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবার প্রতি যদি আমাদের রুচি হয়, তখন আমাদের ওই সমস্ত বিষয়গুলো আর প্রভাবিত করতে পারবে না। প্রথম তো আমাদের নিয়ম এটা, ইস্কনে আসতে হলে এইসব নিয়ম পালন করতে হবে বলে দিই, কিন্তু নিয়মটা পালন করলেও আমাদের আকর্ষণটা থাকে ভেতরে সুপ্তভাবে। তো সেইটা থেকে আমরা পরিপূর্ণভাবে যদি নিবৃত হতে চাই, আমাদের কৃষ্ণ ভাবনায় অগ্রগতি লাভ করতে হবে। উচ্চতর স্বাদ আস্বাদন করলে তবে আমরা নিকৃষ্ট স্বাদ থেকে মুক্ত থাকতে পারব। আগে জানি না, ইস্কনে আসার আগে তো অনেক কিছু অখাদ্য কুখাদ্য খেয়েছি, শামুক কাঁকড়া থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ দিয়ে বিভিন্ন পাখি টাকি থেকে আরম্ভ করে অনেক কিছু খেয়ে নিয়েছি। তো তারপরে এই চা থেকে বিভিন্ন ছোটখাটো নেশা আমরা অনেকেই করতাম, কিন্তু প্রথম তো এখন যদি লোককে বলা হয় প্রভু এই 4টি নিয়ম পালন করতে, অনেকে বলে রেগে যায়, চাটাও খাওয়া যাবে না, তোদের খুব বড় বাড়াবাড়ি, চায়ের মধ্যে কি আছে রে তোদের? আর চায়ের মধ্যে যদি কিছু নাই তাহলে তোমার কেন এত আসক্তি হচ্ছে চাটা? তো এই ভক্ত সঙ্গে থেকে আস্তে আস্তে যখন আমরা প্রসাদ গ্রহণ করি, তখন আমাদের চেতনাটা শুদ্ধ হয়। প্রথমত তো আমরা বুঝতে পারি না যে নিরামিষের এত কিছু আইটেম আছে। এখন বোঝা যাচ্ছে নিরামিষের কত আইটেম আছে। নিরামিষের বিরিয়ানি হচ্ছে, হান্ডি বিরিয়ানি বাইরে তো হচ্ছে, কিন্তু আমাদের ইস্কনেও বিরিয়ানি আছে না? নেই? মায়াপুরে কত দোকান দেখবেন, ইউটিউবে দেয়, আবার কত লোক লাইন দিয়ে দূর দূরান্ত থেকে আসছে। তারপরে পিজা, পাস্তা, নিরামিষ ফুচকা আছে, ফুচকা খেতে ভালো লাগে, তো ফুচকাতে নিরামিষ ফুচকাও আছে না নেই? ফুচকা খেতে পারবে, চাউমিন খেতে পারবে, সব কিছু আছে, সিঙ্গারা থেকে আরম্ভ করে ভেজিটেবিল চপ কি নেই, পনির সবজি, তারপরে ভেজিটেবিল চপ, এখন আবার হচ্ছে ময়দা সবজি, কত রকমের। তো প্রকৃতপক্ষে আমরা যখন বলছি যখন উচ্চতর জিনিস আমরা আস্বাদন করব, নিকৃষ্ট জিনিসের স্বাদটা অটোমেটিকভাবে তার প্রতি আমাদের আসক্তিটা কমে যাবে। তো এই জগতে এই আসক্তিকে ত্যাগ করা খুব কঠিন। এটাই আমাদের সব থেকে বড় পরীক্ষা, এটাই আমাদের সাধন, এটাই আমাদের অভ্যাস, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। অনাদিকাল ধরে আমরা এই জড় জগতে আছি। তো ইন্দ্রিয় ভোগের প্রতি এই আসক্তিটা প্রত্যেক জন্মে ছিল, শুধু এই মানুষ জন্মে এসেছি বলে যে হয়েছে সেটা না। আমরা কত জন্ম পরে মানুষ জন্ম পেয়েছি? 84 লক্ষ। তাহলে 84 লক্ষ জন্ম ধরে এই একই জিনিস করেছে, আহার নিদ্রা ভয় মৈথুন বলে আসছে না। প্রহ্লাদ মহারাজ বলছে পুনঃ পুনশ্চর্বিত চর্ম না নাম, আখ খেয়ে চিবড়ে ফেলে দেওয়া হয় না, সেটাকেও আবার যদি চিবিয়ে খায় হালকা একটু মিষ্টি লাগে, কতবার ফেলবার কতবার খাওয়া। আমরা 84 লক্ষ জীবনেতে ওই আহার নিদ্রা ভয় মৈথুন করে এসছি। আবার এই জন্মে এসেও যদি মনুষ্য জীবনে এসে ওগুলো করি, তাহলে সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। মনুষ্য জীবনটা এসছে তপো দিব্যং পুত্রকা,
ভরত মহারাজ বলছেন যে এই মনুষ্য জীবনটা হচ্ছে তপস্যা করার জন্য। ন্যায়ং দেহ দেহ বাজার নীলকে কষ্টান কামান আর হতে বীর ভুজং যে তপ দিব্যং যেন পুত্রকা শুদ্ধের যেন ব্রহ্ম সৌখম তু অনন্তম। ঋষভদেব, ভগবান ঋষভদেব বলছেন তার পুত্রদেরকে, তার 100 পুত্র ছিল, সেই পুত্রদেবকে জ্ঞান দিচ্ছে ন্যায়ং দেহ দেহবাজার নীলকে কষ্টান কামান আর হতে বীর ভুজাং যে, বলছে এই মনুষ্য শরীর পেয়ে এই যে ইন্দ্রিয় সুখভোগ যেটা করার জন্য আমরা মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ছি, সেটা বলছে বিষ্ঠাভোজী শুকর কুকুর ওরাও করে, আমরা মনুষ্য শরীর পেয়ে ওইটা কেন করতে যাব? এই মনুষ্য শরীরটা পেয়েছি তপ দিব্যং পুত্র তপস্যা করার জন্য। আমাদের তপস্যা মানে এই তো না প্রভু ঘর দুয়ার ছেড়ে সবাই মন্দিরে চলে আসে এরকম বলে, প্রভু সংসার করতে হবে না বলে, চলো আমরা হিমালয়ে যাব তপস্যা করব বরফের মধ্যে বলে, গ্রীষ্মকালে চলো এই রাজস্থানের মরুভূমিতে তপস্যা, এরকম তপস্যা নাকি? আমাদের খেয়ে পরে দিব্যি ভালো আছি না নেই? আমরা প্রসাদ পাচ্ছি, 4টে নিয়ম পালন করছি, খুব কষ্ট না, সমস্যাটা বেশি হচ্ছে মনের। তারপরে আরেকটা হচ্ছে যারা পারিপার্শ্বিক আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, তাদের একটু সমস্যা হয়, তারা নিরুৎসাহিত করে এই বয়সে এই বাচ্চাকে যদি এইসব খাওয়াস তার বুদ্ধি শুদ্ধি পুরো নষ্ট হয়ে যাবে, শরীরটা থাকবে কি করে, পরিশ্রম করবে কি করে। কিন্তু আমরা যদি গুগল চেক করি, এখন তো গুগলে ভগবান ছাড়া সব কিছু পাওয়া যায়, গুগলে আপনি সার্চ করবেন যে ভারতবর্ষের কত % লোক নিরামিষ খায়, 30%-এর বেশি লোক নিরামিষ খায়। দক্ষিণ ভারতের লোকেরা তো খায় না, ওই যে বিলাসপুরের মাছগুলো কেন চলে আসে, এখন লোকেরা খায় না। উত্তর ভারতের লোকেরা নিরামিষ খায়, দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় ওরা পেঁয়াজ রসুনটা খায়, ওরা গাছপালা থেকে ওটাকে ভেজিটেবল হিসেবে মনে করে, কিন্তু আমিষ খায় না। তাদের বুদ্ধি আছে না নেই? সারা পৃথিবীতে বড় বড় যে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটারের বড় বড় যে পদগুলো দক্ষিণ ভারতের লোকেরা দখল করে আছে, অনেক বুদ্ধি। তো সেই জন্য প্রকৃতপক্ষে সমস্যাটা হচ্ছে আমাদের মানসিক মনের একটা কালচার। আমরা এই সমস্ত খাবার খেয়ে আমাদের শরীরটা যেভাবে ভগবান তৈরি করেছে, আমাদের এই আমিষ টামিষ খাওয়ার জন্যে না, আমিষ আমাদের জন্য শরীরটা ভগবান সিস্টেম যেটা করেছে ফল ফুল দুধ এইসব খাওয়ার জন্য, শাক সবজি অন্ন রুটি জব আটা এই সমস্ত খেয়ে হজম করার জন্য আমাদের এই সিস্টেমটা ভগবান তৈরি করেছে। কিন্তু আমরা যে আমিষ খাচ্ছি, আমিষ খেয়ে আমরা হজম করতে পারি না। ভগবান যে সমস্ত মাংসাশী প্রাণী সৃষ্টি করেছে তাদের সিস্টেমটা এমন করেছে, বাঘ বা অন্যান্য যে সমস্ত জীব মাংস খায় অল্প সময়ের মধ্যে 6 ঘন্টার মধ্যে হজম করে সেটা বাইরে বেরিয়ে যায়। না, আমাদের সিস্টেম আছে আমাদের 12 থেকে 24 ঘন্টা খাবারটা পেটে থাকে, কিন্তু এই মাংস বা আমিষ দ্রব্যটা এই পেটের মধ্যে পচন হয়, পচে যায়, সেখান থেকে কেমিক্যাল নিঃসৃত হয়, আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। এটা বিশ্বাস হয় আমাদের আমিষ খাওয়ার জন্য আমাদের শরীরে রোগ জ্বালা বেশি? যদি বিশ্বাস না হয় চেন্নাই চলে যান হসপিটালে, হায়দ্রাবাদ চলে যান AIG যে এশিয়ার বৃহত্তম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হসপিটাল আছে, সেখানে গিয়ে কাদেরকে দেখতে পাবেন? আমাদের যারা ভাই বন্ধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিশেষ করে যারা মাছ মাংস বেশি খায় তারা সেখানে ভর্তি। বিশেষ করে আমাদের বাংলায় বেশি ভর্তি। হ্যাঁ, বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ভক্ত কিছু কিছু 2-3 জন ভক্ত, আমরা প্রায় 5 জন ভক্তকে পাঠিয়েছিলাম এই হায়দ্রাবাদে। ডাক্তারাই ঠেলাই পরে বাংলা শিখে গেছে, ওই সাউথ ইন্ডিয়ার ওরা বাংলা বলতে না, কুন্ডুর মুন্ডুর করে কথা বলে আর ইংরেজি বলে, বাংলা শিখে গেছে। কারণ পেশেন্ট তো দিন রাত ওই বাঙালি পেশেন্ট। তো সেই জন্য আমাদের এই শরীরে এই সমস্ত শরীরটা এইভাবে সৃষ্টি হয়নি। ভগবান পর্যাপ্ত পরিমাণে আমাদের খাবার দিয়েছে। দুর্লভ খাবার হচ্ছে দুধ, গোমাতার দুধ, কিন্তু দুঃখের বিষয় এখন গোপালন গো চাষ করা
কমে যাচ্ছে, সেরকম গরু পালন করার মতো পরিবেশ থাকছে না। এটা একটা খুব মানে দুঃখের দিন আসছে আমাদের। গো দুগ্ধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আহার। গো দুগ্ধ খাওয়ার পরে আমাদের মস্তিষ্কে মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে কোষগুলো আছে সেগুলো পুষ্টি হয়, এবং আমরা এই যে আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক স্মৃতিশক্তি, সেগুলো পরিপুষ্ট হয় এই গো দুগ্ধ থেকে। তো আমরা যদি এই নিরামিষ খাবার খাই এবং ভগবানের প্রসাদ পাই, তাহলে আমাদের কোনো শরীরের কোনো অভাব হবে না। এটা মনের সমস্যা। আর এই যে আসক্তিটা না ছাড়তে পারলে হয়তো বাহ্যিকভাবে আমি দেখাচ্ছি আমি বিরাট কিছু করছি, কিন্তু ভেতরে ভেতরে চোরাবালি। ফল্গু নদীর নাম শুনেছে? গয়াতে আছে ফল্গু নদী। ফল্গু নদী, ফল্গু বৈরাগ্য বলা হয়। ফল্গু নদী মানে উপর দেখে বালি শুকনো, কিন্তু একটু বালিটা খুললে ভেতরে জল। তো সেরকম আমরা উপরে যদি দেখাই যে আমরা এই ইস্কনের দীক্ষা নিয়েছি, ইস্কনের ভক্ত হয়ে গেছি, তিলক মালা পরছি, তারপরে ভক্ত সঙ্গে ঘুরছি এবং বড় বড় হয়তো কথা বলছি, কিন্তু আমাদের ভেতরে যদি ফল্গু নদীর মতো হয়ে যায়, উপরটা শুকনো ভেতরে জল, তাহলে কি হবে? শেষে কি হবে? নিজের বিপদ নিজে দাও। তাই না? আমাদেরকে সতর্ক থাকতে হবে। সহজ না, কিন্তু আমাদের লেগে থাকি, আমরা যদি প্রচেষ্টা করি, গুরু বৈষ্ণবের কৃপায়, গৌরনিতাইয়ের কৃপায় আমরা শুদ্ধ হতে পারবো, এই সমস্ত আসক্তি থেকে মুক্ত থাকতে পারবো। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উপাখ্যানে উপদেশ লিখেছেন, সেখানে আমাদের শিক্ষার জন্য। কলকাতার এক জমিদার ছিল, নামটা ভুলেছে, জমিদারের নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন, বিজিতেন্দ্রীয় কিছু চৌধুরী হবে হয়তো। ওনার ছেলের বিয়ে দেবে শান্তিপুর, কলকাতায় শোভাবাজারের ওখানে যে গঙ্গার ঘাট, সেখানে নৌকায় উঠছে শীতকালের দিন, আর আসবে শান্তিপুরে। তখন গাড়ি ঘোড়া অত ব্যবস্থা ছিল না, নৌকায় বেশি যাতায়াত করতো। শান্তিপুরে আসবে, শান্তিপুরে গঙ্গা আছে। শান্তিপুরে এসে ওখানে গঙ্গার একটা শাখা ছিল তখন, তো শান্তিপুরে এসে ও বিবাহ হবে। সন্ধ্যাবেলায় শোভাবাজারে নদীর নৌকাতে উঠে গেছে, শীতকালের দিন। নৌকাটা কিন্তু এই ছই সিস্টেম, মানে ঘরের মতো বাঁশের চালা দিয়ে ছাওয়া ছিল। বরযাত্রী যারা ছিল সকালে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে ওই পর্দাটা লাগিয়ে ভেতরে ঢাকাঢুকি নিয়ে ঘুমিয়ে গেছে। যে জমিদার ছিল, যে ছেলের বিয়ে দেওয়ার জন্য যাচ্ছে, সে তখন মাঝিকে বলে দিল, খুব তাড়াতাড়ি নৌকা চালাবে, যাতে যথাসময়ে আমি পৌঁছে যাই। সঠিক সময়ে যদি পৌঁছাতে পারো, তোমাকে আমি পুরস্কার দেবো। ভালো কথা। ওই যে নৌকার দাঁড়িয়ে ছিল, সে তো দাঁড় ধরে বসে আছে, আর এই যে হালবাই ছিল 4 জন, তাদেরকে বলে দিল, ভাই তোমাদের সারা ঘুমোতে পারবে না, তোমরা যদি বিড়ি ফিড়ি খাও, যা খাবার খেয়ে নাও, কিন্তু নৌকা তোমাদের সারা রাত চালাতে হবে, সময় পৌঁছে গেলে বকশিস পাও। ভোরের দিকে একটু আলোটা পরিষ্কার হয়েছে, হঠাৎ দেখছে খুব গন্ডগোল, ঝগড়াঝাটি হচ্ছে। জমিদার কি বলে, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। বাইরে বেরিয়ে এসে দেখছি একটু পরিষ্কার হয়েছে। তারপরে জানি যেখানে নৌকা সেখানে তো আছি, শোভাবাজার ঘাটেই আছি। কি হলো? তখন ওই দাঁড়িয়ে বলছে, বাবু আপনি আমাকে পুরস্কার দেবো বলেছেন, আমি সারা রাত দাঁড় ধরে বসে আছি, আমি ঘুমাইনি, একটুও ঘুমাইনি। আর এরা বলছে, আমরা বিড়ি পর্যন্ত খাইনি, আমরা সারা রাত হাল বাইছি। তাহলে কি হলো? যেখানে নৌকা সেখানে আমার বিয়ের লগ্ন, মাথা খারাপ। একজন বয়স্ক ব্রাহ্মণ ছিল, সে বলছে, দেখো তো এই নৌকার নোঙ্গরটা তুলেছো কিনা। হাই, ভুল হয়ে গেছে, কপাল চাপড়াচ্ছি, আমি নোঙ্গর তুলতে ভুলে গেছি। এই লগ্ন ভ্রষ্ট হলো, কন্যা পক্ষের কাছে পুরো অপমান হয়ে গেল, ছেলেটা লগ্ন ভ্রষ্ট হয়ে গেল, বিরাট মান সম্মান। নোঙ্গর তুলতে ভুলে গেছে। নোঙ্গরটা হচ্ছে আসক্তি। আমরা অনেক দিন চুল পাকি ফেললাম, মালা জপতে জপতে মালা কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে, কিন্তু আমার আসক্তির নোঙ্গরটা যদি থেকে যায়, নৌকা আগাবে? যেখানে ছিলাম সেখানেই আছি। সেই জন্য বলে, সাধু সাবধান,
আমাদেরকে সব সময় নিজের আত্মমনন করতে হবে, আত্মমনন। আমার কি কি বিষয়ে আসক্তি, আমার কি কি বিষয়ে ভক্তি পথে বাধা, সেগুলোকে নিজেরটা নিজে খুঁজতে হবে। আমার ভেতরে কি আছে, কিছু কিছু জিনিস বাহ্যিকভাবে একে অপরে দেখতে পাই, কিন্তু পুরো ভেতরে কি আছে সেটা আমি ছাড়া আর কে জানবে? আমার মন কি চাই, আমার কোন কোন বিষয়ে আসক্তি, সেটা আমি ভালো করে জানবো। সেটা আমার ভেতরের নোংরা পরিষ্কার আমাকে করতে হবে, না অন্য কেউ করে দেবে, সহযোগিতা করবে, কিন্তু এই ভেতরের অনর্থ ময়লাটা আমাকে পরিষ্কার করতে হবে, না হলে গাড়ি আগাবে না। ভাগবতে বলা হচ্ছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েত যদি রতিং সময় এবহি কেবল। যদি আমি ভক্তি জীবনে উন্নতি করছি, আমি ভাবছি আমি বিরাট কিছু করছি, কিন্তু ভগবানের কথাতে আমার রুচি নেই, তাহলে বুঝতে হবে ভক্তিতে আমার সময় নষ্ট হচ্ছে, টাইম পাস করে যাচ্ছি, চুলগুলো পেকে যাচ্ছে, টিকি পড়ে যাচ্ছে, কিন্তু সময় নষ্ট হচ্ছে, আমি ততটা ডেভেলপ করতে পারছি না। ভগবানের কথায় রুচিটা হলে বোঝা যাবে যে আমার ভক্তিতে উন্নতি হচ্ছে। আর এই বিষয়ের প্রতি যে আসক্তিটা যদি কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ভক্তিতে আমি উন্নতি করছি। বিষয়ের প্রতি আসক্তি তো এমনি এমনি যাবে না, আসক্তি আমাদের থাকবেই, সেই আসক্তিটাকে পরিবর্তন করতে হবে। বিষয়ের প্রতি যেটা আসক্তি, চোখ চাই ভালো জিনিস দেখতে, মোবাইল আমরা খুঁজে বেড়াই না, এরকম এরকম করে করি না? দুনিয়ার লোক করছে, ডাক্তার মাস্টার পুলিশ থেকে আরম্ভ করে রাস্তাঘাটে গিয়ে দেখবেন, বাসে ট্রেনে যান দেখবেন, ট্রাফিক পুলিশরা পর্যন্ত দাঁড়িয়ে যাবেন দেখবেন, সিভিক পুলিশ বিভিন্ন আমাদের যে সঙ্গে উৎসব অনুষ্ঠান আসে, এই মোবাইলটা নিয়ে সেই যে বসলো উৎসবের সময়, আর এদিক ওদিক তাকিয়ে আর দেখবেন, যদি কোনো ঘটনা ঘটে, যদি ধাক্কা মারে তখন কি হয়েছে তখন যাবে, নাহলে এসে থেকে বসবে সবাই। তো এই যে চোখ চাই ভালো জিনিস দেখতে, কান চাই বিভিন্ন রকমের গান শুনতে, এখন ডিজে বেরিয়েছে না, আমার তো মানে হৃদয়ে লাগে, মনে হচ্ছে রাস্তাঘাটে আমাদের ওই রাস্তার অনুষ্ঠান হয় ওই কোনাটায়, আমাদের ব্রহ্মচারী আশ্রমের কাছে, আমি দেখছি দেওয়ালটা কাঁপছে, পূজায় বিসর্জন হচ্ছে, দেওয়ালটা কাঁপছে, মনে ভাবছি এইখানে যদি এরকম হচ্ছে, যারা ওই কাছে তাদের কি অবস্থা, দেওয়াল এরকম করে কাঁপছে। তো কান যার যে গান আগে কোনো মানে খুঁজে পাওয়া যায় না, কি একটা বাজছে আর কি যে বলছে, আমি তো তার কোনো মাথা মুন্ডু খুঁজে পাই না, আর হাত পা নাড়াচ্ছে। আগে তো শুধু ছেলে নাচতো, এখন মাতাজিরাও নাচছে। এই দামোদর মাসে প্রোগ্রামে যাচ্ছিলাম, দামোদর মাসে কি একটা পূজা মাঝখানে কি পূজা ছিল, কালী পূজা ছিল, হ্যাঁ, রাস্তাতে সে কি নাচ পিতাজি মাতাজি সব নাচছে। আমরা যখন হরিনাম করছি নাচুন, তখন আর ঠিক গায়ে চুত পাচ্ছে না, না, কিন্তু ওখানে ডিজে বাজছে, দিব্যি হাত পা নাচছে। তো এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? দুর্ভাগ্য। হরিনামে নৃত্য করলে এটা একটা ভক্তির অঙ্গ, ওই ডিজে বাজিয়ে নাচতে নাচতে কোথায় যাবে, কোন জায়গায় যাবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য চোখ চাই দেখতে, কান চাই শুনতে, জিভ চাই বিভিন্ন রকমের আস্বাদীয় জিনিস খেতে। তো এগুলো এই সমস্ত এদের বাসনা, ইন্দ্রিয়ের এই সমস্ত আকর্ষণগুলো থাকবে। এগুলো থেকে যদি আমরা মুক্ত হতে চাই, আমাদেরকে ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে। আমরা যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, আস্তে আস্তে আমাদের চেতনাটা শুদ্ধ হবে, আমাদের মনটা, সবকিছুর মূল তো মন, নাটের গুরু হচ্ছে মন। চোখ কান নাক মুখ আছে, মেন যে গুরু সে হচ্ছে আমাদের মন। মনটা যার বসে সে মন হচ্ছে বন্ধু। আমার মন যদি আমার বসে না থাকে, আমার মনই আমার শত্রু। এই প্রভু শত্রু, এই প্রভু শত্রু, এই লোক শত্রু, সেটা না। শত্রুকে নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, কিন্তু শত্রু আমার ভেতরে বসে আছে।
আমার মনটাকে আমাকে বসে আনতে হবে, মনটাকে বন্ধু করতে হবে। মন অনেক কিছু চাইবে, মনটাকে বুদ্ধি দিয়ে বিচার করতে, বুদ্ধি দিয়ে বুঝাতে হবে। মনের কাজই হচ্ছে সংকল্প আর বিকল্প। সংকল্প মানে নিত্য নতুন প্ল্যান করবে। আজকে কিছু জিনিস হয়তো চেয়েছেন, দুদিন পরে মনটা অন্য জিনিস চাইবে। আর বিকল্প, হয়তো আপনি কিছু একটা দিলেন, সেটা অন্য জিনিস চাইবে। হয়তো বসে বসে জব করছেন, মনটা বলে এই অনেকক্ষণ জব করলি, এখন একটু উঠ না, চল একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জব কর। আমরা তখন মনে চলে শোনে, হ্যাঁ হ্যাঁ মন তুমি যা বলছো আমি তাই শুনবো। এই হাতে জব, বাঁ হাতে মোবাইল দেখছি, এই হাতে জব করছি। তারপরে হয়তো সকালবেলায় বিছানায় শুয়ে আছি, এই ঠান্ডাটা পড়েছে, একটু পরে উঠবো। এমনি তো আমার একটু আজকে প্রতিদিন তো উঠি, একটু দেরি করে উঠলাম, অসুবিধে কোথায়? ওটা কে বলে? মনটা। আমার মন, বন্ধু তুমি ঠিকই বলেছো, আজকে আমি একটু শুই, দেরি করে উঠবো। মন বলে, এই মনটা বন্ধু না শত্রু? এই মনটা আমার শত্রু। তো সেই জন্যে এই মনের কথা শুনলে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, আমার মনটা যে চাইছে সেটা কি ভক্তির অনুকূলে না ভক্তির প্রতিকূলে। একদিন আমি কোনো কিছু একটা নিয়মটা শিথিল করলাম, তার মানে মনে মনে ভাবতে একদিন তো প্রতিদিন তো করি, একদিন নাই বা করলাম, অসুবিধার কি আছে? একদিন করলাম মানে দ্বিতীয় দিন করার জন্য আমি পাটা আগেই বাড়িয়ে দিলাম। একদম না করলে তখন একটা লজ্জা লাগবে, না না আমি তো কোনোদিন করিনি, কেন এটা করব? একদিন করলাম মানে এই মাঝে মাঝে করলাম, ওই তো ওই পাড়ার ওই মাতাজি, ওই পাড়ার ওই প্রভু, ও তো মাঝে মধ্যে এরকম ডুব দেয়, একটু করলি বা অসুবিধার কি আছে? হ্যাঁ হ্যাঁ, যে বয়সে যেমন, এত বেশি নিষ্ঠা করা হওয়ার কি দরকার? মনটা বুঝায় না, বুঝায় না আমাদেরকে? মন আমাদেরকে এইভাবে হাওয়া দেয়। ভালো জিনিস সহজে হতে চায় না, মনটা সহজে ভালোর দিকে যেতে চায় না। সেই জন্য আমাদেরকে, আমাদের মণিগোপাল বাবু কদিন আগে এসেছিলেন আমাদের একচক্রধামে, শিষ্যমত জয়পত সাই মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য। খুব কম বয়সে দীক্ষা হয়েছিলেন, ওনার বাংলাদেশে ছিলেন, মায়াপুরে উনি থাকেন। আমাদের সমস্ত যত ভক্তের দীক্ষা হয় নামগুলো উনি সিলেক্ট করে দিতেন। তা আমার খুব ভালো লাগে, উনি যে ক্লাসগুলো দেয় না, মানে পুরো থাপ্পড় মেরে ঘুম ভাঙিয়ে দেওয়ার মতো, এই দাদুর গায়ে হাত বুলানোর মতো ক্লাস দেয় না আমাদেরকে। এরকম মলাম দেওয়া যদি ক্লাস দেয় না, আমাদের চেতনা পরিবর্তন হবে না। যদি বলে উপরে অনেক তুলে দেয়, আপনারা যা করছেন না এই জীবনে ভগবান চলে যাবেন, আপনি যেটা করছেন যা করছেন এরকম কেউ করতে পারে না, এরকম হাওয়া দিলে বেলুন বাস্ট করবে। মণিগোপাল পুরো থাপ্পড় মেরে ভূত ভাঙিয়ে দেয়। বলছে আমরা যদি একটা হাঁড়ি বা কড়াই রান্না করছি 10 বছর ধরে, সেটা মাজিনি, মাজা হয়নি, তারপরে একদিন মাজতে বসলাম, স্পঞ্জ নিয়ে সাবান নিয়ে এরকম বসে বসে দাদুর গায়ের মতো হাত বুলাচ্ছি, কয়লাটা কালিটা ছাড়বে? ওই কালি ছাড়াতে হলে কি করতে হবে? তারের জালি দিয়ে ঘষতে হবে। তাও আস্তে আস্তে ঘষলে হবে না, গায়ের জোরে ঘষলে সেই কালিটা উঠবে। সেই জন্য আমাদের অনন্ত কোটি জীবনের যে অনর্থ হৃদয়ে আছে না নেই? অনর্থ যে আছে তার প্রমাণ কি? আমাদের শাস্ত্রে বলছে যদি আমরা হরিনাম করি আমাদের চোখ দিয়ে জল ঝরবে। চোখ দিয়ে জল ঝরে? শ্বেত, কম্প, পুলক, অশ্রু এগুলো হয়? এক কৃষ্ণ নামে, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্য দিচ্ছে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। আমরা হরিনাম করছি, আমাদের চোখ দিয়ে জল আসছে না, শ্বেত কম্প পুলক অশ্রু কেন হচ্ছে না? আমাদের অপরাধ হচ্ছে, হচ্ছে না হয়নি? কৃষ্ণদাস কবি মিথ্যা কথা বলছে? এক কৃষ্ণ নামে সমস্ত ভব বন্ধন নাশ করে দেবে,
প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের যে কারণ মূল ভক্তি প্রকাশ করবে। এক কৃষ্ণ নামের ফলে অনায়াসে ভবক্ষয় কৃষ্ণ সেবার নিত্য সেবায় যুক্ত হতে পারবো। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, আমরা তো বারবার করছি না করিনি, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, প্রেম হচ্ছে না, অশ্রু চোখ দিয়ে গড়াচ্ছে না, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। কৃষ্ণ নাম যে বীজটা সেটা অঙ্কুরিত হচ্ছে না। গুরুদেব কৃষ্ণ নামের বীজ দিয়েছে তো, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। এই যে ভক্তিলতা বীজ ভাগ্যবান জীব আমরা পেয়েছি, সেটা হৃদয়ে আমাদেরকে গুরু কৃষ্ণের প্রসাদে পেয়েছি, ওনাদের কৃপাতে আশীর্বাদে পেয়েছি, হৃদয়ে আমরা রোপণ করেছি। এই ভক্তিলতা বীজটা অঙ্কুরিত হয়ে গোলক বৃন্দাবন পর্যন্ত যাবে। এই লতাটায় বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য কি করতে হবে? বীজকে যদি অঙ্কুরিত হয় জল দিতে হয় না, হয় না? আমাদের এই ভক্তিলতা বীজের অঙ্কুরিত হওয়ার জন্য কি জল দিতে হবে? শ্রবণ কীর্তন, ভগবানের কথা শুনতে হবে এবং ভগবানের কথা বলতে হবে, পড়তে হবে। শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন, তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, না উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। তখন এই লতাটা এই ব্রহ্মাণ্ড ভেদ করে উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, তবে যাই কৃষ্ণচরণ কল্প বৃক্ষে, না উপজিয়া ব্রহ্মাণ্ড যায়, তারপরে গোলক বৃন্দাবন পর্যন্ত যায়। তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। এখান থেকে এই লতা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণে চলে যাবে। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে শ্রবণ কীর্তন আদি জল। তখনও শ্রবণ কীর্তন করতে, শ্রবণ কীর্তন না, আমি অনেক সিনিয়র হয়ে গেছি, আমার তো দীক্ষা অনেক দিন হয়ে গেছে, আমি তো ব্রাহ্মণ দীক্ষা নিয়ে নিয়েছি, আমি তো ক্লাস দিই, আমি লোককে প্রচার করতে পারি, আমার আর শ্রবণ কীর্তন করার দরকার নেই। মনটা এরকম হয় না, হয় না? মন এরকম হাওয়া দেবে, বুদ্ধি দেবে। তো সেরকম যদি আমাদের ভক্তিলতা যত দিন থাকবে ভক্তি জীবনে, আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। কিন্তু একটা সাবধান, কি যদি এই ভক্তিলতা কৃষ্ণের চরণে গোলক বৃন্দাবনে চলে গেল, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে যায় সুখী যায় পাতা। এই ভক্তি জীবনের সব থেকে বড় বাধা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ হয় আমাদের, আমরা নিন্দামন্দ করি, নিন্দামন্দ শুনি, ধাম অপরাধ নাম অপরাধ এসব করি না, করি না? নাম বলে পাপ আচরণ, দশবিধ নাম অপরাধ পড়া হয় আপনার উপর, আমরা জানি আমরা কি করি, করি না, করি না? তো এগুলো আমরা মুখস্থ করলে হবে না, আমাদের জীবনে পালন করতে হবে। আমরা যখন নতুন ভক্ত ট্রেনিং করতাম, আমাদের কেশবপ্রভু বলে একজন মেদিনীপুরের ভক্ত ছিল, টেম্পল কমান্ডার, একদম সুপার অ্যাক্টিভ লোক। সন্ধ্যাবেলায় হরিনাম করতে দেখুন পঞ্চায়েতের সামনে, আপনারা কেউ কেউ চিনবেন, এখন উজ্জয়নীতে থাকে। ওই প্রভু আমাদের একটা কাহিনী বলতেন। আমাদের একজন ব্যাদ কি করত, ব্যাদ প্রতিদিন পাখি ধরার জন্য জঙ্গলে যেত, জঙ্গলে গিয়ে জাল পাতত আর এরকম শস্য ছড়িয়ে দিত। পাখিগুলো আসতো শস্য খাবার লোকে, এসে ওই ফাঁদে পড়ে যেত। একজন সাধু দেখে ওই যে ব্যাদ আসছে আর ওই পাখিগুলো শস্য খাবার লোভে আসছে আর ফাঁদে পড়ে তাদের জীবনটা চলে যাচ্ছে। ওই সাধুর করুণা হলো, না এইভাবে তো এই ব্যাধকে তো যে ওকে নিষেধ করবে সেরকম সাহস নেই, সে তো একটা অসুর প্রকৃতির লোক। এই পাখিগুলোকে দেখে একদিন শিখিয়ে দিল, শুনো শুনো তোমরা এইদিকে আসো, তোমরা যে প্রতিদিন ওখানে যাচ্ছ, এই শস্য খানা খেতে যাচ্ছ, তোমাদের জীবন চলে যাচ্ছে, তোমরা মুখস্থ করো, বলো ওই ব্যাধ আসছে, পাখিগুলো বলছে ওই ব্যাধ আসছে,
ওই ফাঁদ পাচ্ছে, পাখিগুলো বলছে ওই ফাঁদ পাচ্ছে, ওই দানা ছড়াচ্ছে, ওরাও বলছে ওই দানা ছড়াচ্ছে, দানা খেতে যেও না, ফাঁদে তুমি পড়ো না। মুখস্থ করেছে, অনেকদিন মুখস্থ করে সাধু চলে গেছে, মনে মনে ভাবছে বাহ, যাক পাখিগুলো এই যাত্রায় অংশে বেঁচে গেল। তারপরে কদিন পরে ব্যাধ এসছে, জাল ফেলছে, পাখিগুলো কিন্তু খেতে চলে এসছে, জালে পড়ে গেছে, জালটা পাখি সহ কাঁধে নিয়ে যাচ্ছে ব্যাধ, আর পাখিগুলো সেই শ্লোক মুখস্থ বলছে, ওই ব্যাধ আসছে, ওই ফাঁদ পাচ্ছে, ওই দানা ছড়াচ্ছে, ওই লোভে তুমি পড়ো না, ওই ফাঁদে মরো না। তা আমরা অনেক কিছু শুনছি, শিখছি, মুখস্থ করছি, কিন্তু উপরে মুখস্থ থেকে যাচ্ছে, কিন্তু জীবনে পালন করছি না। তো সেই জন্য বলছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্ডে যায় শুকি যায় পাতা। বৈষ্ণব অপরাধটা যদি হয়ে যায়, ভক্তি জীবনে যেটা সব থেকে বড় বাধা। ভক্ত সঙ্গে থাকলে একটা সুবিধা, একটা উন্নত বৈষ্ণবদের যদি আমরা সেবা করি, তার থেকে আমরা কৃপা আশীর্বাদ পাবো। সেই সঙ্গে সঙ্গে ভক্ত থেকে হয়ে যদি আমরা অন্য ভক্তের নিন্দামন্দ করি, তাহলে অপরাধ হবে। অনেক সময় হয়ে যায়, এই ভক্তি জীবনে বৈষ্ণবদের সিনিয়র কে, কিভাবে সিনিয়র হয় বলুন শুনি। ভক্তি জীবনে যে আগে দীক্ষা পায় সে সিনিয়র না? আমরা বলুন, লজ্জা পাবেন না, আমি আপনাদের মানে শাসন করার ধমকানোর জন্য আমরা আলোচনা করছি। যারা আগে দীক্ষা নেয় তারা সিনিয়র, যারা বয়সে বড় তারাও সিনিয়র, যারা পদে বড় মানে দায়িত্বে আছে, উচ্চতর জুনিয়র হয়েছে কিন্তু উচ্চতর দায়িত্বে আছে, তারাও সিনিয়র। আর যারা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে আছে, হয়তো কম বয়স বাচ্চা ছেলে ভক্তি জীবনে এসছে, কিন্তু ভক্তিতে সে অ্যাডভান্স, সে সিনিয়র। তাহলে এইভাবে দেখলে কে কে সিনিয়র, এটা যদি বিচার করি, যার আগে দীক্ষা হয়েছে, যে বয়সে বড়, যে উচ্চতর দায়িত্বে আছে, আর যে ভক্তিতে আগিয়েছে। আপনি ভক্তিতে কতটা আগিয়েছেন আমি বুঝতে পারবো? আমার কাছে থার্মোমিটার আছে? তাহলে আমাকে বুঝতে হবে। এইভাবে বিচার করলে আমরা বুঝো সবাই আমার থেকে সিনিয়র, তা সবাইকে আমাকে সম্মান করতে হবে। তো এইভাবে যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের অপরাধ হবে না। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জইছে না হয় উদ্গম। এই মালি যদি এই ভক্তিলতা বীজকে রক্ষা করতে চায়, একটা উপায় হচ্ছে করে আবরণ, বেড়া দিতে হবে। লতাকে রক্ষা করতে হলে বেড়া দিতে হয় না, হয় না? তা আমাদের এই ভক্তিলতার বেড়াটা কি? সাধু সঙ্গ। আমি যে ভুল করছি আমাকে কে শাসন করবে? ভগবান আকাশবাণী করবে, নিতাই তুই এরকম এরকম করিস না, বলবো আমাকে? কোন একজন ভক্ত বলবে। আমি যে ভুল করছি সেটা কে দেখতে পাবে? অন্য ভক্তরা দেখতে পাবে। আমার মঙ্গলের জন্য কে বলবে? আমার মনে হতে পারে যে আমি ভুল করছি, ওটা সবাইকে বলে দিল, কিন্তু সে আমার প্রকৃত বন্ধু। আমার ভুল ত্রুটিটা উপযুক্ত ব্যক্তির কাছে বলে দিল, সে আমাকে শাসন করছে, সেটা আমার কল্যাণের জন্য। সে কিন্তু আমার শত্রু না। যদিও আমরা শত্রুভাবে কেউ কিছু করলে বলে ফেলি, তবুও সে প্রকৃতপক্ষে বন্ধু। আমার হিতাকাঙ্ক্ষী, আমার মঙ্গলের জন্য, আমার কল্যাণের জন্য, আমাকে সংশোধন করার জন্য আমার ভুল ত্রুটিটা আমার কর্তৃপক্ষকে বলছে। এই সাধু সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ মানে এই সঙ্গে একসঙ্গে অনেকগুলো ভক্ত বসলাম, চল আজ সয়াবিন খায়, চলো আজ ময়দা সবজি দিয়ে ফিস্ট হবে, মুড়ি দিয়ে ফিস্ট হবে, সেটা সাধু সঙ্গ মানে আমার থেকে যারা উন্নত সাধু, তাদের আদেশ নির্দেশ আমাকে পালন করতে হবে। সব সময় আমার থেকে উন্নত ভক্তের সঙ্গ করতে হবে। আমি যদি আমার থেকে উন্নত ভক্তের সঙ্গ না করি, আস্তে আস্তে আমিও কনিষ্ঠ হয়ে যাব। যারা নতুন আসছে সবসময় তাদের সঙ্গেই আছে আমি, কিন্তু আমার ব্যাটারি চার্জ হচ্ছে না, আমি অন্য লোককে চার্জ করছি। আমার ব্যাটারি যদি চার্জ না হয় কি হবে?
আর চার্জ থাকবে? সিস্টেম একই, ব্যাটারি চার্জ করতে হবে। এই ভক্তি জীবনের ব্যাটারি চার্জ করার জন্য আমাকে উন্নত সাধু সঙ্গ করতে হবে, উন্নত সাধুর আনুগত্যে থাকতে হবে। আনুগত্যে থাকাটাই সব থেকে বড় কঠিন তপস্যা। এটাই হচ্ছে ভক্তি। ভক্তির এক কথায় সংজ্ঞা যদি বলা যায়, আনুগত্যে সেবা করা বা আনুগত্যে থাকা। আমরা বলি না শরণাগতি, ভগবানের সামনে গিয়ে দণ্ডবোধ হয়ে এইভাবে লম্বা পড়ে গেলাম, দেখো আমি ভগবানের সামনে দণ্ডবোধ করলাম, কত বড় আমি শরণাগত হয়েছি। সেটা খুব সোজা। কিন্তু ভগবানের যারা ভক্ত আছে, যারা দায়িত্বে আছে, যারা গুরুদেব এবং গুরুদেবের প্রতিনিধি, তাদের কথা মতো চলা, তাদের অনুশাসন মেনে চলাটাই হচ্ছে মেন আনুগত্য। তারা যেরকম বলবে। ভগবান কোনদিনও বলেনি যে আমার ভক্ত সে বড় ভক্ত, যে আমার ভক্তের ভক্ত সেই সব থেকে বড় ভক্ত। মদ ভক্ত পূজা উপাধিক, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান বলছেন, আমার থেকে আমার ভক্তের পূজা বড়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যিনি সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হয়। তো সেই জন্য গুরুদেব এবং গুরুদেবের প্রতিনিধিকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, আমি যদি আমার ইচ্ছা মতো চলি, ভগবান সন্তুষ্ট হবে? মনে মনে মন কলা খাবো, আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক কিছু শ্লোক মুখস্থ করেছি, আমি অনেককে ভক্ত করেছি, আমি অনেক কিছু জানি, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এটা মনে মনে মন কলা খাওয়া। তো সেই জন্যে আমাদেরকে এই আনুগত্যে থাকতে হবে, অনুশাসন মানতে হবে। শিষ্য মানে শাসনকে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে শিষ্য কিছু না। আমি দীক্ষা নিচ্ছি, আর আমার সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। দীক্ষা হওয়ার আগে পর্যন্ত বহু পিছনে ঘুরে একবার দীক্ষাটা নিই, তারপর তোকে দেখাবো আমি। লাভটা কি হবে? কিছুই হবে, একটা বড় শূন্য। ভক্তি জীবনে যত দিন যাবে, এই না যে এইরকম বয়স হয়ে গেলে 60 বছর হয়ে গেলে আর কারো অনুগত থাকতে হবে না, এরকম না। যতদিন আমি ভক্তি জীবন থাকবে, ততদিন কারো না কারো আমি আনুগত্যে থাকব। স্থান কাল পাত্র অনুযায়ী সেটাকে আমি, আমার কর্তৃপক্ষ, আমার উচ্চতর যারা আছেন, তারা ঠিক করবেন যে কতটা অনুশাসন করবেন, কিভাবে সংশোধন করবেন। ডাক্তারকে গিয়ে বলবো, ডাক্তারবাবু ওই যে ওষুধ আছে না মিষ্টি মিষ্টি, ওই ওষুধ আমার লাগবে। ডাক্তার এরকম ওষুধ দেবে? ডাক্তার আমার রোগ দেখে ডাক্তার, আমি কিরকম ওষুধ লাগবে আমি ঠিক করবো না ডাক্তার ঠিক করবে? আমাদের সাপোর্টে, আমাদের মনের মিষ্টি মিষ্টি কথা বললে, আমাদের তেল মাখা কথা বললে খুব ভালো লাগে না? লাগে না? যখনই একটু এই ভালো স্ক্র্যাবার দিয়ে ঘষে দেয়, তখন আমাদের না এইরকম কথা সবার কাছে বলে ফেললো, এরকম শাসন করলো, আমি এত কিছু করছি বললো না, এইটুকু ভুল করলাম সবাই সামনে বলে দিল। ওই ভুলটা বলছে মানে ওই ভুলটাকে সংশোধন করার জন্য বলছে, বাকি সব ঠিক আছে। আমার ত্রুটি বিচ্যুতি যদি আমাকে সংশোধন করা, ইমিডিয়েট যারা আমার থেকে সিনিয়র জ্যেষ্ঠ আছে তারা সংশোধন না করলে কে সংশোধন করবে? ও চোখ বন্ধ করে দিচ্ছে, ভয় করছে। ও সামনে দেখো না, দূরে দূরে গিয়ে তাকিয়ে দেখবে। সেই জন্যে আমাদেরকে শাসন স্বীকার করতে হবে। আমাদের মন যেগুলো চায়, আমরা মন প্রশংসা শুনতে চায় না? প্রশংসা শুনতে ভাল লাগে, সবাইকারই ভাল লাগে, কিন্তু আমাদেরকে এই প্রশংসা শুনতে ভাল লাগে, আমাদের দোষ ত্রুটি যেগুলো যে আমাদেরকে শাসন করে সেটা শুনতে ভালো লাগে না। কিন্তু আমাদের উচিত, আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি আছে, যদি আমাদের কেউ নিন্দা মন্দ করেও থাকে, তার মধ্যে কতটা সত্যি আছে সেটা আমি জাজ করতে পারবো। আমার যেটা বললো, আমি হয়তো ওনাকে পছন্দ করি না, কিন্তু উনি যে কথাটা বললো সেটা সত্যি কিনা আমি চিন্তা করব, সেটাকে আমি নিজে নিজে সংশোধন করব।
তাতে আমার কল্যাণ হবে। সেই জন্য ভক্তি জীবনে এই অনুশাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুশাসন যদি আমরা না করি, এই সাধু সঙ্গে থাকলে সেটা হয় না। না আমি একা একা ভজন করব, আমি বৃন্দাবন চলে যাব, রাধা কুণ্ডে থাকবো, মনে ওই সময় হাওয়া দেবে, চল এখানে কেন আছিস, বৃন্দাবন চল, রাধা কুণ্ডে চল। ওখানে গিয়ে কত লোক ভজন করছে না, ভজন করতে গিয়ে অনেক বাবাজিদের কাছে দীক্ষা নিচ্ছে। ইস্কনের দুর্ভাগ্যের বিষয়, ইস্কনের অনেক ভক্ত ওই ফাঁদে পা দিচ্ছে। আপনাদের কানে শুনেছে, কানে কথাটা এসছে? অনেক ভক্ত ওই ফাঁদে পা দিচ্ছে। শিল প্রভুপাদ যখন ছিলেন, প্রভুপাদের শিষ্য কয়েকজন গিয়েছিলেন। একজন শিষ্য প্রভুপাদ গেছে, প্রভুপাদ ওই যে আপনার শিষ্য উনি এই বাবাজির কাছে দীক্ষা নিয়েছে, তার কি গতি হবে? প্রভুপাদ বলে দিলেন, 100 কোটি জন্ম কোনোদিন আর সদ্গুরু পাবে না। চিন্তা করতে পারছেন? প্রভুপাদ শুদ্ধ ভক্ত না ভক্ত না? তার প্রমাণ কি? 69 বছর বয়সে আমেরিকায় এরকম প্রচার করতে পারবে? এই যে এত সব গ্রন্থের তাৎপর্য, কত গ্রন্থের তাৎপর্য আছে। গীতার কত শ্লোক, 700 শ্লোক, ভাগবতে 18,000 শ্লোক, চৈতন্য শ্লোক, কত গ্রন্থ লিখেছেন। আমরা যদি একটা এরকম প্রজেক্ট লিখতে দেয়, কারো কারো ভক্তি শাস্ত্রী করেছেন, কারো ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব করলে বুঝতে পারবেন, যখন একটা লিখে দিই তখন মাথা খারাপ হয়ে যাবে, কি করে লিখবো। একে জিজ্ঞাসা করে তাকে এই বই খুলবো সেই বই খুলবো। প্রভুপাদ কত গ্রন্থে কত তাৎপর্য দিয়েছেন। রাত্রে মাত্র প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন। তো প্রভুপাদ এই যে এত কিছু লিখেছেন, সেটা কাদের জন্য লিখেছেন? আমাদের জন্য লিখেছেন। তো প্রভুপাদ এই সমস্ত যে তাৎপর্য দিয়েছেন, সেগুলো আমাদের কল্যাণের জন্য। তো প্রভুপাদ বলছেন যে 100 কোটি জন্ম সে সদ্গুরু পাবে না। প্রভুপাদ শুদ্ধ ভক্ত। প্রভুপাদ এত গ্রন্থ লিখেছেন। অন্যান্য অনেক গৌড়ীয় মঠ, ইস্কন গৌড়ীয় মঠের আন্ডারে, ইস্কনের সঙ্গে গৌড়ীয় মঠের মূল প্রিন্সিপাল একই, কিন্তু ইস্কনের যে সমস্ত গ্রন্থ আছে অন্য মঠে সেগুলো নেই। ইস্কনে এত প্রচার কেন? সারা পৃথিবী জুড়ে এত লোক ভক্ত হচ্ছে কি জন্য? কারণ প্রভুপাদের গ্রন্থের জন্য। প্রভুপাদ সারা পৃথিবী কতবার ভ্রমণ করেছে? 14 বার, মাত্র 12 বছরে। 12 বছরে 14 বার ধরে সারা পৃথিবী ভ্রমণ করেছে এবং সারা পৃথিবী জুড়ে ভক্ত হচ্ছে। চীনের লোক ভক্ত হয়েছে, চায়নার লোক মোবাইলে দেখবেন ইসকন ডিভোটি ইন চায়না, নাহলে এখন তো আবার স্পিকার দিয়ে বলে চায়নার ভক্ত বলবেন, দেখিয়ে দেবেন। চীনেতে ভক্তি করা, ওপেন ভক্তি করা নিষেধ, কিন্তু লুকিয়ে লুকিয়ে কত হাজার হাজার ভক্ত। চীনের লোকেরা খায় না এমন কিছু নেই, অখাদ্য কুখাদ্য সব খায়। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, ওরা আকাশে উড়োজাহাজ আর জলের জলজাহাজটা খায় না, বাকি সব খায়। পোকা মাকড় কীট পতঙ্গ কুমির কুকুর ছাগল কিচ্ছু বাদ দেয় না, মাকড়সা কাঁকড়া বিছে সব খায়। কিন্তু তাদের মধ্যেও ইস্কনের ভক্ত হচ্ছে কেন? প্রভুপাদ কৃপায়। প্রভুপাদ যখন গ্রন্থগুলো লিখেছেন, প্রভুপাদ বলছেন, গুরুদাস প্রভু, প্রভুপাদ একজন শিষ্য ছিলেন, বলছে প্রভুপাদকে বলছেন, গুরুদাস প্রভু, প্রভুপাদ আপনার গ্রন্থ আপনি নিজে পড়ছেন? তার একটু হাসি লেগেছে, কি ব্যাপার প্রভুপাদ নিজের গ্রন্থ নিজে পড়ছে? প্রভুপাদ তো আমাদের জন্য লিখেছে, আমরা নয় শিষ্য, আমরা পড়বো। প্রভুপাদ বলছেন, হ্যাঁ আমি আমার গ্রন্থ পাঠ করি, কারণ এই গ্রন্থটা আমি লিখিনি। আমি যখন লিখতে বসি, কৃষ্ণ আমাকে বলে দেন কি লিখতে হবে। আরেকবার তোমার কৃষ্ণ মহারাজ ছিলেন, রুম কনভারসেশন হচ্ছিল রুমে, তখন প্রভুপাদ বলছেন, কৃষ্ণ এখানে কাঁধে থেকে আমাকে লিখিয়ে দেয়। তো এই গ্রন্থগুলোর জন্য লোকে ভক্ত হচ্ছেন, হচ্ছে না? এত যে ভক্ত হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই প্রভুপাদের গ্রন্থের জন্য। প্রভুপাদ একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তো ভগবান প্রভুপাদের যারা শিষ্য, এখন বর্তমান যারা আমাদের গুরুদেব আছেন, তারা শুদ্ধ ভক্ত না ভক্ত না?
তাহলে আমাদের এরকম লোকের মতিচ্ছন্ন কেন হচ্ছে? এই সদ্গুরু ত্যাগ করে বাবাজির কাছে দীক্ষা নেব, বাবাজির কাছে দীক্ষা নিয়ে আমরা মানে এক চান্সে ভগবত ধামে সখী গোপী হয়ে যাব। এটা হয় কোনোদিনও? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত শিক্ষিত লোক ছিলেন, ওনার ইংরেজি শুনে ইংরেজরাও তাদের মানে ঠিক মতো উত্তর দিতে পারতেন না। ভক্তি সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। তো তারা এই পরম্পরাতে আছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, ওনার কথা বাদই দিলাম। এখন বর্তমানে আমরা যদি বিচার করি, ভক্তি বিনোদ ঠাকুরের মতো শিক্ষিত লোক, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো লোক, শিল প্রভুপাদের মতো লোক এই পরম্পরাতে আছে। তারপর আমাদের বর্তমান যারা গুরুবৃন্দ আছেন, তাদেরকে ছেড়ে আমাদের এত বুদ্ধি হয়ে যাচ্ছে, কি করে যাচ্ছি। এবং আর একটা সবচেয়ে দুঃখের বিষয়, আমরা বিভিন্ন বাবাজিদের কাছ থেকে ক্লাস শুনছি। জানি না এই রোগটা কি এখানে আছে নাকি? স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ করার কথা বলেছেন, আমাদের সংগঠনের মধ্যে তেমন নেই। কিন্তু কিছু কিছু জায়গায় ঢুকেছে। আপনারা যদি একটু শাসনে রাখেন তাহলে এটা থেকে আমরা রক্ষা পাবো। নাহলে এই লতাতে যদি বেড়া না থাকে, ছাগলে বেড়া ভেঙে দিলে কিন্তু ছাগলে খেয়ে নেবে ভক্তিলতা। আমরা বিভিন্ন ছাগলি মাঝে মাঝে শুধুই জিজ্ঞাসা করে, প্রভু মোজাই হচ্ছে কি করবো? জানার কথা জিজ্ঞাসা করেছে, ওকে বলেছে পরের দিন জিজ্ঞাসা করেছে তাড়াবে, কিন্তু জিজ্ঞাসা করে তাড়াবে। এটা মনে হবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, বিভিন্ন উচ্চ তত্ত্ব বলবে, সেগুলো শুনে আমাদের কোনো লাভ হবে না। স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গে কথা বলছে। আমরা ইস্কনের পরম্পরা যেহেতু, যখন আমরা যদি আমাদের স্বামী ছেড়ে অন্য লোকের সঙ্গে মেলামেশা করি, তাহলে আমাদেরকে সত্যি বলবে না অসত্যি বলবে? আমরা যে পরম্পরায় আছি, আমাদের যে পরম্পরা, সেটা নিশ্চিতভাবে এই বিশ্বাস আনতে হবে তারা সকলে শুদ্ধ ভক্ত। আমাদের পরম্পরা যারা অনুসরণ করে, যে সমস্ত বক্তা আছে ইস্কনের, তাদের ক্লাসটা আমাদের শোনা উচিত, নাহলে মন বিভ্রান্ত হবে। ওইসব ক্লাস শুনতে শুনতে প্রভুপদের প্রতি, আমাদের গুরুদেবের প্রতি নিষ্ঠা কম হয়ে যাবে। মনে হচ্ছে আমার গুরুদেবের থেকে ওই ভক্তরা, ওই বাবাজি মনে হচ্ছে উন্নত। এই সমস্ত করতে করতে যারা কনিষ্ঠ ভক্ত, আমাদের মন বিভ্রান্ত। সেই জন্য আমাদের স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ করতে হবে। এবং আমাদের জীবনের কতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে? 5 মিনিট আর 5 মিনিট তারপর শেষ। প্রভু টাইম দিচ্ছে আর শেষ নয়, মানে আমাদের যে পর্ব, সেই পর্ব। আচ্ছা, না না ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে, সাধু সঙ্গে থাকতে হবে। এবং চৈতন্য কৃষ্ণদাস কবিরাজি বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বাই ছিন্ডে যায় শুকি যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। কিন্তু যদি লতা সঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ। এই মেন যে ধান গাছ লাগানো হয়, আগাছা হয়, আলু গাছের সঙ্গে গম গাছের সঙ্গে সর্ষে আগাছা হয়, অনেক আগাছা হয়। যদি আগাছা পরিষ্কার না করি, জল দিলে সার দিলে কি হবে? আগাছা এমন বেড়ে যাবে, মূল গাছ আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভক্তি জীবনের আগাছাগুলো কি? ভক্তি মুক্তি সিদ্ধি। ভক্তি মানে আমি ভোগ করবো, আমি এই ভক্তি করছি, আমি কি পাবো? আমার ভক্তি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জড় বাসনা, সেগুলো হচ্ছে ভক্তি। মুক্তি মানে আমি এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, আমি এই জগৎ থেকে বেরিয়ে যেতে চাই, আমি ভগবান হয়ে যেতে চাই, ভগবানের সঙ্গে মিশে যেতে চাই। সিদ্ধিকামী, আমার শক্তি থাকবে, পাওয়ার থাকবে, মনে মনে যা চাইবো সেটা পেয়ে যাব। নিষিদ্ধাচার মানে হচ্ছে পাপ কর্ম, যেগুলো শাস্ত্রে নিষেধ করেছে সেগুলো যদি করি। কুটিনাটি মানে হচ্ছে পলিটিক্স করা, কূটনীতি করা, এগুলো হচ্ছে ভক্তিজনের মধ্যে। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, জীব হিংসা, অন্য জীবকে কষ্ট দেয়া, পশু পাখি যারা আছে তাদেরকে অযথা কষ্ট দেয়া,
এবং প্রভুপাদ বলছে যে আমরা যদি প্রচার না করি সেটা হচ্ছে জীব হিংসা। আমরা প্রচার করছি, আমরা ভক্তি জীবনে রস আস্বাদন করছি, কিন্তু অন্যকে প্রচার করছি না। চাচা আপন প্রাণ বাঁচা, আমি ভক্তি জীবন করছি, অন্যকে কেন বলতে যাব? সেটা প্রভুপাদ বলছে জীব হিংসা। জীব হিংসা মানে আমাদেরকেও প্রচার করতে হবে এই দুর্লভ কৃষ্ণ প্রেম যে মহাপ্রভু দিয়েছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন দিয়ে মহাপ্রভু প্রেমধন দিতে এসছে, প্রভুপাদের কৃপায় যেটা পেয়েছি আমরা প্রচার করব। সেটা যদি আমরা না করি সেটা হচ্ছে জীব হিংসা। নিষিদ্ধাচার কুটির জীব হিংসন লাভ, এগুলো থেকে যদি আমরা মুক্ত না হয়, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। এই সমস্ত যে উপশাখা আছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, কুটিনাটি, জীব হিংসা, পাপ কর্ম, এগুলো প্রথম থেকে আমাদেরকে বাদ দিতে হবে, সতর্ক থাকতে হবে। ভক্তি করব, আমরা চেষ্টা করব ভক্তির বিনিময়ে আমরা যেন কিছু না চাই। আমরা শুদ্ধ ভক্তি করতে চাই, সেটা বাসনা রাখতে হবে। ভক্তি করলে ভগবান আমাকে সবকিছু রক্ষণাবেক্ষণ করবেন, এই বিশ্বাসটা আনতে হবে। জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে। ভক্ত হয়েছি, জব করছি, আছি, মরে যাওয়ার পরে অটোমেটিক চলে যাব, এরকম হবে নাকি? অটোমেটিক কিছু হয়? অটোমেটিক কিছু হয় না, অটোমেটিক খারাপ হয়। কিন্তু ভালো কিছু পেতে হলে কষ্ট করলে কৃষ্ণ মেলে। আমাদেরকে জীবনে লক্ষ্য রাখতে হবে। যেমন এই যে মাঠে ফুটবল খেলে, গোল পোস্ট থাকে না, থাকে না, বলটা নিয়ে এমনি ছোটাছুটি করে, লক্ষ্য থাকে যে গোল করব। আমাদের জীবনের লক্ষ্য থাকতে হবে আমরা এই জীবনে ভগবানকে লাভ করব। যদি লক্ষ্য না থাকে আমরা কোনদিন পৌঁছাতে পারবো লক্ষ্যে? পারবো? লক্ষ্যই নেই, তাহলে রাস্তায় বেরিয়েছি গাড়ি নিয়ে, কোথায় যাচ্ছেন? এই দেখি ঘুরছি, যেদিকে যাই যাব। তাহলে কি আমার মাথা ঠিক আছে? মাথার গন্ডগোল আছে। গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছি, কোথায় যাবে জানে না। ভক্তি জীবনে এসেছি, জীবনে কি লক্ষ্য আমরা জানি না। মনে আমরা ভাবতাম প্রভু আপনারা ব্রহ্মচারী, মন্দিরে থাকেন না, আপনারা এরকম লোক, আমাদের কি দরকার? আমরা গৃহস্থ আছি। এই ভক্তিকে, ভগবানকে লাভ করার জন্য গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রথা কোনো পার্থক্য আছে? যে কেউ ভক্তিতে লাভ করতে পারবে, কৃষ্ণকে লাভ করতে পারে। মহাপুরুষ যারা পার্শ্বদ তারা সবাই ব্রহ্মচারী ছিল, অনেক গৃহস্থ। ইস্কনে যারা ভক্ত, কতজন ব্রহ্মচারী, কত পার্সেন্ট ব্রহ্মচারী বলুন? 1%। আর 99% গৃহস্থ ভক্ত সারা পৃথিবীতে। তারা ভগবানকে পাবে না? ভক্তিময় ঠাকুর ব্রহ্মচারী ছিল না গৃহস্থ ছিল? গৃহস্থ। প্রভুপাদের প্রথম জীবনে গৃহস্থ ছিল। মহাপুরুষ যারা পার্শ্বদ তারা গৃহস্থ। সিকি মাইতি, তারপরে রায় রামানন্দ, তারপরে জগদানন্দ, কত বড় বড়, হরিদাস ঠাকুর, না হরিদাস ঠাকুর বিবাহ করেনি। তো এরকম অনেক ভক্ত আছে যারা গৃহস্থ ছিলেন। কি আশ্রমে আছি সেটা আমাদের বড় কথা নয়। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। আমাদেরকে হরি নাম করতে হবে। মহাপ্রভু বলেছেন, প্রভু কয়ে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি। প্রভু বলছে আমার তো নাম বিশ্বম্ভর, আমার নামটা সার্থক হবে যদি এই বিশ্বকে আমি প্রেমে ভরিয়ে দেব। একালা মালাকার আমি কাহা কাহা যাব, একালা বা কত ফল পাড়িয়া বিলাবো। এত লোককে প্রেম মহাপ্রভু দেবে কিভাবে? মহাপ্রভু তাই অনুশোচনা করছেন। একালা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম। একলা প্রচার করব, কে পাচ্ছে কে না পাচ্ছে আমার মনে ভ্রম হয়ে যাচ্ছে। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। সবাইকে আমি আদেশ দিচ্ছি, সকলে মিলে প্রচার করো, এই প্রেম ফল বিতরণ করো। যাহা তাহা প্রেম ফল দেহ চা তারে। একালা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। মহাপ্রভু বলছে এই প্রেম ফল আমি একা একা কত খাবো, না দিয়ে বা কি করব। আত্ম ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। এই প্রেম ফল বিতরণ করো, লোক অমর হয়ে যাক এই প্রেম ফল পেয়ে, এই হরিনাম করে, কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে।
এই আত্মা ইচ্ছা মতো বৃক্ষ সিঞ্চন নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সব ফল দেহ তারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। তারপরে বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজের জন্মটা সার্থক করতে হবে, মানে নিজেকে ভালো ভক্ত হতে হবে, সেই সঙ্গে সঙ্গে নিজেকে ভালো ভক্ত হতে হবে, সেই সঙ্গে সঙ্গে আবার প্রচার করতে হবে। আমরা যদি প্রচার না করি তাহলে সেটা মহাপ্রভু খুশি হবেন। মহাপ্রভু চান সারা পৃথিবীর লোক হরিনাম করুক, ভক্ত হোক। আমরা যদি তার এই কাজে সহায়তা করি, মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী সেটা প্রভুপাদ দায়িত্ব নিচ্ছেন, প্রভুপাদ যেটা দায়িত্ব নিয়েছেন সেটা বর্তমানে আমাদের গুরুবৃন্দ দায়িত্ব নিচ্ছেন। সেই গুরুবৃন্দর দায়িত্ব আমরা শিষ্য হিসেবে যদি না করি, তাহলে আমরা প্রকৃত কি আমাদের যেটা পরম্পরা সেটা ফলো করছি? যার যতটুকু সামর্থ্য আমরা প্রচার করতে হলে যে আমরা বিরাট বড় একটা স্টেজে উঠে লেকচার দিতে হবে, সেটা না। আমি যতটুকু শিখেছি, শুনেছি, জেনেছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি বলবো এই কৃষ্ণ ভক্তির কথা। মনুষ্য জীবন কিভাবে সার্থক হয় সেই কথা আমি বলবো। আমার আচার ব্যবহার দিয়ে তাদেরকে বোঝাবো এই ভক্তি জীবনটা হচ্ছে কত উন্নত। আমি বলবো এক, করবো আর এক, সেটা নয়। সেই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই কৃষ্ণ ভক্ত নিজে ভালো ভক্ত এবং অপরকে ভালো ভক্ত হতে সাহায্য করব। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা খারাপ ভাববেন না, অনেক কড়া কড়া কথা বললাম। এটা আমাদের গুরু বৈষ্ণবের কাছ থেকে যেটা শুনেছি, নিজেদের কল্যাণের জন্য এটা আমরা আলোচনা করলাম। কাউকে ছোট করার জন্য, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য, কাউকে অপমান করার জন্য এটা আমি বলিনি। কেউ যদি মনে কষ্ট পান, আমাকে নিজে গুণে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। जय जय निताय पदगुण दास मुझे प्रभु की, हरि पावन मुझे प्रभुपाद की, जय गुरु महाराज की, जय नित्यानंद धाम की, जय चक्र धाम की, गौर प्रेमानंदे। সকলে চরণ ধন্যবাদ প্রণাম। আমাদের